আমি খাবার নষ্ট করি না। আমি যখন আমি কাউকে কোনো মানুষকে দিই না, কারণ আমার এটাও খাবার, আমি প্রাণীদের খাই দিই। कौन है ये लोग? कहां से आते हैं ये? বাকি সব কিছু খারাপ কিন্তু মাংসটা ভালো। মাংসটা খেয়ে বাকি সবটা ফেলে দিচ্ছি। এরকম সজ্জন ব্যক্তি আপনারা কোথাও দেখতে পাবেন না, শুধু খালি এই ফুডি গ্রেড চ্যানেলে ছাড়া। আর্সেলান বিরিয়ানি। अच्छा ब्रदर, ये जो আর্সেলান বিরিয়ানি नाम आप लिख रहे हो, लिख के रहे, अरे हिंदी तो আমার তো খুব খারাপ বন্ধুরা। আলাদা তোমার হিন্দি মানে একদম কি বলবো, পদ্মভূষণ ফেল, অস্কার অস্কার ডিজার্ভ করো তুমি। দাদার হিন্দি ওর থেকেও বেশি কিছু ডিজার্ভ করে। তো নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। চলো কোনো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। নিয়ে হয় না, যা দেওয়া হয় এর ভেতরেই দেওয়া হয়। বোকা চোদায় 100 টাকা কি তোকে মানে 500 গ্রামের মাংস খাওয়াবে নাকি? स्वागत तो करो हमारा। আলুটা কিন্তু নরম আছে, এবার এইটা এদিকে আবার শক্ত, এদিকে শক্ত, নরম আর শক্ত মিলিয়ে ঝুলিয়ে রয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। মাংসটা ওরম ভাবে কোনোদিন ফেলবে না তো। মিস্টার বিরিয়ানি কিন্তু হাতে চলে এসেছে, এই দেখো বস, ওয়াও। কিন্তু ভাঙাচোরা নেই, রাইস হলদে হলদে সাদাটে সাদাটে রাইস, একদম ঝুরঝুরে, কিন্তু তেল তেলের ব্যাপারটা দেখো, বিশাল তেল, মারাত্মক তেল। ওকে, আলু দেখতে পাচ্ছি, যেটা এর হচ্ছে আলু, এটা হলুদ জলে সেদ্ধ করা আলু, আর শক্ত, কি মারাত্মক ক্লিক করতে হচ্ছে, তো ক্লিক করতে হচ্ছে। এই দেখো এবার ভাঙছে, বোকা চোদা, তাহলে আলুটা মানে পুরোটা ফেলে দাও নাকি ওখানে যেরকম করলে? মারাত্মক ড্রাই, ওইটা একদম ছিল না। গোলাপ কাওড়ার যে গন্ধটা মানে মারাত্মক নাকে স্ট্রাইক করছে, মারাত্মক ভাবে। ও দাদা, বিরিয়ানি দোকানদারদের এরম ভাবে গাঁটটি না মারলে হয় না ভাই। বিরিয়ানি একদিন খারাপ হতেই পারে, কিন্তু তা বলে এই বোকাচোদা মার্কা ফুড ব্লগারদের জন্য আমরা তো বিরিয়ানি দোকানদারটাকে খারাপ বলতে পারি না ভাই। মারাত্মক স্মেল, যেটা আমি খেতে পাচ্ছি না। এছাড়া কিন্তু এখানে এক্সট্রা রাইসও দেওয়া হয় না, এখানে কিন্তু আনলিমিটেড রাইসের কোনো গল্প নেই। আলুটা দেখি ফার্স্টে, আলুটা কিন্তু হ্যাঁ বস টিপতে হচ্ছেই, দেখো ভিতরের এই মালটা সেদ্ধই হয়নি একটু। আলুটা এখনো ফেললো না ভাই, আর মাংস যতই খারাপ হোক না কেন মাংস তো ফেলবো না। ওটা মাংস আর ওটা আলু ভাই, দেখানোর জন্য একটু কিছু তো ফেলতে হবে, তো আলুটাই ফেলে দিই না। চিকেনটা অ্যাজ ইউজুয়াল যেরকম সেদ্ধ হয় সেরকমই তো হয়েছে। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ। দেখি চিকেনটার টেস্টটা দেখি কিরকম। চিকেনটা বয়েল হয়েছে, রস আছে, চিকেনটা মানে চিকেনটা বয়েল হয়েছে, সেদ্ধ হয়েছে, হ্যাঁ, চিকেনটার মধ্যেও সারা কেওড়া জলের গন্ধ। এখানে আরেকটা খেপাচোদাকে দেখো, যে মারা ওর চ্যানেলে ওই তুই চিকেনটা ভালো বলেছে, তারপরে তুই ওর চ্যানেলে এসে ওর খাওয়া মাংসটাকে তুই খারাপ বলবি? ও মেনে নেবে এটা? মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে প্রপার রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম তোমার এখানে এসে, দোকানের সামনে বুকের পাটা রেখে বলতে পেরেছি। বাড়া সাহস থাকলে দোকানের ভিতরে যাও, গিয়ে বসো, বসে খাও, গিয়ে রিভিউটা দাও না। কেন দোকানের বাইরে আনার কি আছে? তুমি কি প্রথম থেকেই জানো যে বিরিয়ানিটা খারাপ হবে? থ্যাংক ইউ সো মাচ। আমি আর বিরিয়ানিটা খেতে পাচ্ছি না, তাদেরকে দিয়ে দেবো। নষ্ট দাও খাওয়া, আমি আমি খাবার নষ্ট করি না, আসো। বাকি সব কিছু খারাপ কিন্তু মাংসটা ভালো। মাংসটা খেয়ে বাকি সবটা ফেলে দিচ্ছি। এরকম সজ্জন ব্যক্তি আপনারা কোথাও দেখতে পাবেন না, শুধু খালি এই ফুডি গ্রেড চ্যানেলে ছাড়া। তো বন্ধুরা, আমি বিষ্ণু, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।